হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং হচ্ছে কি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছে, তোমরা যারা অ্যাডমিশন এবং কি এইচএসসি সামনে দিবা তাদের জন্য ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। এবং আমরা আজকের লেকচারে এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য যে আমরা যেই ক্লাসটা, এটা মূল্য হচ্ছে এইচএসসি 26 ব্যাচের এফআরবি কোর্স এবং এইচএসসি 25 ব্যাচ বা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য কেন গুরুত্বপূর্ণ বললাম। আজকে আমরা এই পর্যন্ত বেসিকগুলো কমপ্লিট করছি। এরপরে আমরা অ্যাডমিশন এবং কি এইচএসসি তার সাথে এমসিকিউ গুলো ছিল এই দ্বারক এবং দ্বারকত্ব টপিক থেকে, সেই এমসিকিউ গুলো আমরা সলভ করব। তো তুমি যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, আশা করি তোমার অ্যাডমিশন এবং এইচএসসি পুরো টপিকে তোমাকে আটকাবে না। এটুকু হয়তো কথা। যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের আছে, এফআরবি কোর্স 26 ব্যাচের এখনো যুক্ত হও না, যুক্ত হয়ে যাও। আর যারা হচ্ছে 25 ব্যাচের আছো, অবশ্যই তুমিও কি করতে পারো, অ্যাডমিশন যে সামনে যে 2 থেকে 3 মাস সময় আছে, এই 3 মাসের জন্য ফিজিক্স এবং ম্যাথের যে কোর্সটা চলতেছে সেখানে ভর্তি হতে পারো। যারা ভর্তি হতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাকে যুক্ত করো। তো চলো আমরা আজকে এরপর থেকে আমরা যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। মনে করো আমার এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 সালে আসে একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা সমাধান করি। আমি এই প্রশ্নটা সমাধান করার আগে আমি একটা শর্টকাট শিখাবো, সেই শর্টকাটটা আমরা একটু মনে রাখবো। তো চলো, আমার যদি থাকে এরকম, আমার এরকম অংশ হয়, মনে করো আমার কাছে যে আমার 3টা দ্বারক আছে। মনে করো এখানে 3টা দ্বারক আছে, এটা একটা দ্বারক, এখানে আমরা আরেকটা দ্বারক, এখানে আরেকটা দ্বারক, 3টা দ্বারক। আর 3টা দ্বারকে পরস্পর কি আছে, সমান আছে। মনে করো সমান আছে। এটার দ্বারক হচ্ছে সি, এটার দ্বারক সি, এটার দ্বারক সি। মনে করো এটা দ্বারক সংখ্যা কত, সি। তাহলে এর তুল্য দ্বারকটা কত হবে? তুল্য দ্বারক কত? তাহলে এখন তুল্য দ্বারকত্বটা আমরা বের করতে পারি 1 বাই কত, সিএস ইকুয়াল টু কত, 1/c1 প্লাস 1 বাই কত, c2 প্লাস কত, 1/c3। এটা পড়ছি না? তা দেখো আমার বের করতে হবে 1 বাই কত, সিএস এর মানটা বের করতে হবে। সবগুলোর মান কি সমান দ্বারক না? তাহলে 1/c প্লাস 1/c প্লাস 1/c। তাহলে দেখো যদি তুমি 1/cs টা নাও, এখান থেকে তুমি যদি সি লসাগু নাও, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত পাবা? এখানে পাবো 1 বাই কত, সিএস ইকুয়াল টু কত, সিএস ইকুয়াল টু 3 বাই কত, সি। এটুকু পাইতেছে। আমার বের করতে হবে কোনটা, সিএস এর মানটা লাগবে না? যেহেতু আমার তুল্য দ্বারকটা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে মনে করো যখন তুল্য দ্বারকটা চাইছে, তাহলে সি এস ইকুয়াল টু, তাহলে আমি উপরে কত আসতেছে, উপরে আসতেছে সি, নিচে আসতেছে কত, 3। এইটুকু আমরা পাইতেছি। এখন একটু চিন্তা করো তো, এখানে কয়টা দ্বারক ছিল? একটা, দুইটা, আর কয়টা, 3টা দ্বারক ছিল না? আমার যখন 3টা দ্বারক ছিল তার জন্য আমরা এইটুকু পাইছি। কয়টা দ্বারক? 3টা দ্বারক। এখন ধরো 3টা দ্বারক ছিল, আমি যদি এখানে 3টা দ্বারকটা দিয়ে এন সংখ্যক দ্বারক শ্রেণী সময় যুক্ত করতাম, যদি আমার এন সংখ্যক দ্বারক শ্রেণী সময় যুক্ত করলে, শ্রেণী সংযোগ করলে তুল্য দ্বারক, এখানে লেখা নিও তুল্য দ্বারক অবশ্যই রাখো। তাহলে আমরা কত পাবো, সিএস ইকুয়াল টু, তাহলে আমি এন সংখ্যক লিখছি, আগে ছিল 3টা, তাহলে আমরা কত, সি বাই সমান দ্বারক না, তাহলে কত আসবে, এন। এটা মাথায় রাখতে হবে, বুঝলা? এটা আমার যখন এন সংখ্যক দ্বারক শ্রেণীতে ছিল। এখন মনে করো আমি এন সংখ্যক দ্বারক, সমান দ্বারকের সবগুলো দ্বারক সমান্তরাল যুক্ত করলাম। এটা একটা দ্বারক, এইটা, এখানে আমি আরেকটা দ্বারক আছে, এটা। তাহলে মনে করো এই যে আমি 2টা দ্বারক পাইছি, এখানে আমি কি আরেকটা দ্বারক দিচ্ছি, এটা, 3টা দ্বারক। ধরো c1 ইকুয়াল টু সি, c2 ইকুয়াল টু কত, সি, c3 ইকুয়াল টু সবগুলাই সি। তাহলে দেখো এই যে 3টা দ্বারক পাইছো না, এই দ্বারকগুলোর তুল্য রোধ কেমনে বের করে? আমি যখন সমান্তরালে থাকে, দ্বারকগুলো যখন সমান্তরালে থাকে তখন তুল্য দ্বারক কত, তুল্য দ্বারক কত। দেখো সিপি, এটা কি c1 প্লাস কত, c2 প্লাস কত, c3, তাই না? তাহলে আমি এখানে সবগুলা যেহেতু সমান আছে, তাহলে সিপি ইকুয়াল টু প্যারালাল, তাহলে সি প্লাসের সি প্লাসের সি, তাহলে 3টা দিছি না, কয়টা সি, 3c। তাহলে আমি কত পাইতেছি, সিপি ইকুয়াল টু 3c। তাহলে আমার যখন শ্রেণী সমবায় ছিল একটা আর সমান্তরাল ছিল আরেকটা, তাহলে আমি এইটুকু পাইতেছি। তাহলে দেখো তো আমার যখন আমি এইখানে লিখতে পারি না যে এন সংখ্যক কি আছে,
এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক সমান সমান ধারক সমান্তরালে যুক্ত থাকলে যুক্ত থাকলে দেখো এন সংখ্যক যখন সমান্তরাল যুক্ত থাকে, তিনটা ছিল তাহলে সিপি এসছে, এন সংখ্যক থাকলে কি হবে, সি ইকুয়াল টু কত, এন সি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এনসি। তাহলে সমান ধারক, আমরা এই যে দুইটা থিওরি পড়াইলাম, এই দুইটা মনে রাখতে পারবে না সবগুলোর ক্ষেত্রে। এখন ধরো এখন দুইটার অনুপাত বের করতে পারছো, প্রথমে শ্রেণীতে তারপরে সমান্তরালে, তখন তুমি অনুপাতটা কেমনে বের করবে? একটা বলছে সমান, তাহলে সিপি ডিভাইডেড বাই কত, সরি সিএস ডিভাইডেড বাই সিপি, সিএস ডিভাইডেড বাই কত, সিপি, এই দুটার অনুপাত। আমি সিএস ইকুয়াল টু কত পেয়েছি, হচ্ছে সি বাই এন, আর সিপি ইকুয়াল টু কত পেয়েছি, এনসি, তাই না? এই দুটার অনুপাত চাইছে। এখন আমার এই দুইটার অনুপাত চাইছে এন সংখ্যক, তাহলে আমি এটার অনুপাতটা বের করে ফেলি। তাহলে দেখো তো সিএসটা আমি কি সি বাই কত এন, আর এনটা কত আমাদের এন কত, তাহলে একটু চিন্তা করো তো, আমাদের এই দুইটার অনুপাত সিএস বাই সিপি ইকুয়াল, দেখো আমি সি বাই এন ইন্টু এখানে কি লিখছি 1 বাই সি, সিসি কাটা, তাহলে তুমি কত পাইতেছো সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই এন স্কয়ার, এখানে একটা এন থাকবে এন স্কয়ার। তাহলে দেখো শ্রেণী বা সমান্তরাল, এই যে সরাসরি সূত্রটা এখানে লিখতে পারো, তুমি যদি সূত্র না লিখে ম্যাথমেটিক্যালি হিসাব করো তাহলে হবে। এটা একটা সূত্র পাইছো, এই তো এটা আরেকটা সূত্র। ওকে, আচ্ছা আমরা প্রশ্নটা এখন সমাধান করে ফেলি, বুঝলা? এখন দেখো আমার কি চাইছে, আমাকে বলছে কয়টা সমান ধারকের, কয়টা ধারক বলছে, তিনটা, তাহলে এন এর মান কত, এন এর মান 3। এই প্রথমে শ্রেণীতে, প্রথমে কি করছে শ্রেণীতে, তাহলে সিএস, পরে কি করছে, পরে হচ্ছে কি সমান্তরালে যুক্ত করছে, তাহলে সিপি। এই দুই ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাতটা চাইছে, তাহলে আমাদের কি চাইছে দেখো অনুপাত, তাহলে আমরা সিএস ডিভাইড বাই কত সিপি ইকুয়াল টু আমরা কত করছি 1 বাই কত এন স্কয়ার, তাই না? কয়টা ধারক আছে, তাহলে আমার সিপি বাই সরি সিএস বাই সিপি, তাহলে এখানে কত পাবো সিএস বাই সিপি ইকুয়াল টু 1 বাই এন এর মান কত 3 স্কয়ার, তাহলে কত পাইতেছ, তাহলে সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই 9। তাহলে আমি যদি ধারকের অনুপাতটা লিখি সিএস ইস টু সিপি ইকুয়াল টু কত 1:9। এই যে একটা সূত্র মনে দিলাম না, এটা তুমি মনে রাখো, সামনে যখন অ্যাডমিশনের প্রশ্নগুলো সমাধান করাবো তোমার এইগুলাই আসবে, বুঝলা? তুমি জাস্ট এইটুকু মনে রাখো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি, একদম সুন্দর করে বেসিক ক্লিয়ার করে দেখি। দেখো ধারকত্ব, এটা তোমার অ্যাডমিশনের জন্য আসতে পারে অথবা এইচএসসির জন্য আসতে পারে। বলছে কি যে ধারকত্ব, সমান্তরাল পাতের ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমরা ধারকত্ব সূত্র কি করছিলাম, ধারকত্ব সূত্র আমরা সূত্রটা জানি, আমি সূত্র থেকে আমি এইটার মানটা বের করে ফেলতে পারি, যাচাই করতে পারি। সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি, এটা আমরা করছিলাম। এখানে কোনটাকে কি বলে বলো তো, এখানে কোনটাকে কি বলে, এ হচ্ছে পাতের ক্ষেত্রফল। যখন আমরা দুইটা সমান্তরাল পাত ছিল, দুইটা পাতের ক্ষেত্রফল, তাহলে আমার ধারকত্বটা কি দেখো তো, সি প্রপোর্শনাল কত এ, ধারকত্ব কি পাতদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পাতদের ক্ষেত্রফলের সমানুপাতিক, বা তাহলে প্রকৃতি নির্ভর করতেছে দেখো তো এটার উপর। তারপরে দেখো আরেকটা কি আছে, সি প্রপোর্শনাল কত 1 বাই ডি, এটার ব্যস্তানুপাতিক। আরেকটা আছে না সি প্রপোর্শনাল কত মাধ্যমাঙ্ক কে, এই মাধ্যমাঙ্কের উপর ডিপেন্ড করতেছে। তাহলে দেখো এই ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ব্যাসার্ধ দূরত্বের উপর নির্ভর করে, এবং কি মাধ্যমের উপরও নির্ভর করে। তাহলে কি সবগুলোই সঠিক? তো এখানে আমার কোনটা সঠিক বলো তো? কি বলছে যে সমান্তরাল পাতের ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা চট্টগ্রাম 24 সালে আসছে। বলছে কি মাধ্যমের প্রকৃতির উপর, হ্যাঁ মাধ্যমের প্রকৃতির উপর। এই এক একটা মাধ্যমে, যেমন পানি মাধ্যমে একটা থাকে, বায়ু মাধ্যমে একটা থাকে, প্রত্যেকটা মাধ্যম আলাদা থাকে। তাহলে বলছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফলের উপর, হ্যাঁ এই যে পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফলের উপর। তার হচ্ছে পাতদের মধ্যবর্তী দূরত্ব এটার উপর নির্ভর করে। তাহলে আমার আনসার কি হবে 1 2 3। তাহলে বুঝছো জিনিসগুলা তোমার এখানে সূত্র থেকে আসছে, আমি সূত্রের ক্ষেত্রে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমার পরের প্রশ্ন, এটা দেখো একটু আগে করলাম না আমরা সেম জিনিসটা। কি বলছে দুটি সমান ধারককে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরাল যুক্ত করছে, তাহলে আমি সিপি বাই একা, এটার মানটা কত, আমি প্রথমে সূত্রটা পড়ে আসছি।
তুমি সূত্রটা পড়ে আসো। আমি এইভাবে না করে আমি জাস্ট কি করবো, দেখো আমি কি পড়ছি, এন এর মান কত বলছে, এন এর মান বলছে 2। তাহলে আমি সি ইকুয়াল টু কত, সি লিখলাম। প্রথমে আমি শ্রেণীর জন্য সূত্র কি বলবো, সি ইকুয়াল টু সি বাই কত, এন এর মান কত 2। আবার সিপি সমান কত বলছো, এন কত সি, এন সি। তাহলে এন এর মান কত, এন এর মান 2 সি। এই দুইটার অনুপাত করে দাও, তাহলে সি এস বাই সিপি ইকুয়াল টু সি বাই 2 ডিভাইডেড বাই কত 2 সি। এটা কাটা, তাহলে তুমি কি পাইতেছো, সি এস বাই সিপি ইকুয়াল টু কত 1/4। একবারে ক্যালকুলেশন করলাম 1/4। এইটুকু গেল আমার 1:, কত, তাহলে সি এস ইস টু কত, সিপি ইকুয়াল কত 1:4। এইটুকু আমরা পাই গেছি, বুঝলা। দেখো আমি যদি এইটুকু পাওয়া যায়, তার মানে আমার আরেকটা সূত্র পড়ছিলাম না সরাসরি, যখন দুইটা সমান থাকে, একটা তো সি এস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই কত এন স্কোয়ার না। তো সেই ক্ষেত্রে আমি সেটাও অ্যাপ্লাই করতে পারতাম, 1/2 স্কোয়ার কত স্কোয়ার, তাহলে কত আসবে 1/4। আমি সূত্রটা প্রমাণ করে দিচ্ছি এবং ম্যাথটাও করে দিচ্ছি, আশা করি বুঝছি। তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে আমার এ নাম্বারটা, আনসার হচ্ছে এ নাম্বার। কুমিল্লা বোর্ড আসছে, এবার কুমিল্লা বোর্ড সবচেয়ে পরিমাণ রেজাল্ট খারাপ করছে, কুমিল্লা বোর্ড সবচেয়ে খারাপ রেজাল্ট করছে। এটা আসে তড়িৎ দ্বারক এবং হচ্ছে কি, তড়িৎ দ্বারক এবং হচ্ছে কি, তড়িৎ দ্বারকত্ব এবং বিভবের গুণফলকে কি নির্দেশ করে। আমরা তড়িৎ দ্বারকের সূত্রটা আমরা কি পড়ছি, সি ইকুয়াল টু কিউ বাই বি, এটা পড়ছি। তাহলে আমরা যদি কিউ ইকুয়াল টু সি বি লিখতে পারি, সি হচ্ছে কি দ্বারক আর বি হচ্ছে কি বিভব, তাহলে দ্বারক আর বিভব এই দুটোর গুণফলকে আমরা কি বলতে পারি, এটা কি চার্জ না, এটা চার্জ, চার্জের সমান না, তাহলে এটাকে আমি কি বলবো, চার্জ। বুঝতে পারছো, দেখো কোথায় আসছে, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এখান থেকে প্রশ্ন, শর্ট সিলেবাসের অংশ। দেখো পরের প্রশ্ন, দ্বারকত্বের একক কোনটা, দেখো দ্বারকত্বের একক কোনটা, আমরা সি ইকুয়াল টু কি পড়ছি, সি ইকুয়াল টু কিউ বাই বি, একটা একক পড়ছি, সি ইকুয়াল টু কিউ বাই বি, একক কি বলতো, কুলম্ব পার কি ভোল্ট। এটা আরেকটা একক পড়ছি, সেটা আমরা কি, সে একক যে দ্বারককে আবিষ্কার করবে ফ্যারাড, তাহলে সেটাকে আমি কি বলবো, এফ, বা আমরা এই এককটা বলতে পারি এফ দ্বারা প্রকাশ করা হয় বা ফ্যারাড। বুঝলাম, এর আনসার কোনটা, আনসার হচ্ছে এই যে 2 নাম্বারটা। পরের প্রশ্ন, এটা এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রথম কাজ, আমরা একটা শর্টকাট শিখেছিলাম, মনে আছে তোমাদের বেসিক ক্লাসে যখন পড়াইছিলাম, শর্টকাট মনে আছে, মানে আসো দেখো আমরা এটা একটু বুঝাই তোমাকে। এখানে প্রথম কাজ, প্রথমে কি সমান্তরাল গুলো সমাধান করবা। প্রথম কাজ হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে সমান্তরাল গুলো সমাধান করবা, তাহলে তোমাদের সুবিধা হবে সমান্তরাল অংশটুকু। তাহলে এইটা আর এইটা দুটো কি আছে, সমান্তরাল আছে, যেহেতু সমান্তরাল আছে তার জন্য আমি কি তুল্য তারিখটা কত পাবো, সিপি ইকুয়াল টু কত আসবে 1 প্লাস কত 1, তাহলে কত আসবে 2 মাইক্রোফ্যারাড। এতটুকু পেয়ে গেছো, তাই তো, এতটুকু পেয়ে গেছো না। তাহলে এখন আমার সার্কিটটা কেমন হয়ে গেল, এখন তাহলে এইখানে একটা, এখানে আরেকটা, আর এখানে আমার একটা ভোল্টেজ সোর্স যুক্ত আছে, এখানে কত আছে 2 মাইক্রোফ্যারাড হয়ে গেছে, এখানে এইটার তুল্যর দ্বারকত্ব কত হয়েছে 2 মাইক্রোফ্যারাড। এখন দুইটা দ্বারক কিসে আছে, শ্রেণীতে আছে না। এখন যখন দুইটা দ্বারক শ্রেণীতে থাকে তার জন্য একটা শর্টকাট সূত্র বসলাম, এখানে একটা এখানে একটা, এটা সি1 এটা সি2। এই জন্য আমি যে তুল্য দ্বারকটা পাইছিলাম সেটা হচ্ছে কত সিএস। এই সিএসটা আমরা বের করতে পারতাম কিভাবে, উপরে দুইটার গুণফল সি1 সি2, নিচে কি হইতো দুইটা ইকুয়াল সি1 প্লাস কত সি2, তাই তো। এখন এই ক্ষেত্রে এটা সি1 এটা সি2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার তুল্য দ্বারকটা কি পাবা, আমার তুল্য দ্বারকটা কি পাবো, তাহলে দেখো তো সেক্ষেত্রে আমার কত সিএস শ্রেণীতে আছে না, শ্রেণীতে আছে, তাহলে কি দুপুর দুইটার গুণফল 2, নিচে কত দুইটার যোগফল 2 প্লাস 2, উপরে 4 নিচেও 4, তাহলে কত আসবে 1 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো आंसर কি হবে 1 মাইক্রোফ্যারাড, খুব সহজ না, তাহলে কি আসবে 1 মাইক্রোফ্যারাড, বুঝছো। ওকে, তো চলো আমরা পরের প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা आंसर করতে হবে। ওকে, কি বলছো দেখো,
আমার প্রত্যেকটা প্রশ্ন বলছে ও নিচের উদ্দীপকের পরবর্তী দুটো প্রশ্ন করে উত্তর করতে বলছে। একটা হচ্ছে রাজশাহীতে আসছে, দুইটাই রাজশাহীতে আসছে। প্রথমে একটা চিত্র দেওয়া দিচ্ছে, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ, এখানে আরেকটা। বলছে ধারকের তুল্য ধারকত্ব দুইটা কিসে আছে, এটা আর এটা দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে না। তাহলে তুল্য ধারকত্বটা সিএস ইকুয়াল টু দুইটার গুণফল, তাহলে কত 20 ইন্টু 60, নিচে কত দুইটার যোগফল 20 প্লাসের কত 60। তাহলে আমরা উপরে দুইটা গুণ করো, একটা 0 6 দুগুণে 12, নিচে কত আছে 0 80, একটা শূন্য কাটো, বলো 8 কত হয় 4, এটা আমি যদি কাটি তাহলে হচ্ছে কত পাবো 8 হচ্ছে 8 10 80 আর হচ্ছে 40, 5 আর 40, তাহলে কত আসবে 15। তাহলে আমি 8 15 কত আসবে বলো তো, 8 15 8 15 হচ্ছে কত, আর যদি আমি একবারে না কাটে এখানে কাট হচ্ছে 6, এখানে হচ্ছে 4, এখানে 0, 4 15 কত 60, তাহলে 15 মাইক্রো ফ্যারাড। দেখো आंसर কোনটা হবে 15 মাইক্রো ফ্যারাড। ধারক দ্বয়ের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। এখন এই যে এখানে এই প্রত্যেকটার জন্য বিভব পার্থক্যের অনুপাতটা লাগবে। এই প্রান্তে একটা বিভব, এই প্রান্তে একটা বিভব, এই প্রান্তে একটা বিভব। আমরা এটা কেমনে বের করতে পারি, মনে করো এইখানে একটা প্রান্ত, এখানে আরেকটা প্রান্ত, এটা হচ্ছে C1, এটা হচ্ছে আমার C2। এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, মনে করো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। এখন এই প্রান্তের একটা ভোল্টেজ এবং এই প্রান্তে একটা ভোল্টেজ, এই প্রান্তে একটা ভোল্টেজ, তাহলে এই প্রান্তে V1, এই প্রান্তে কি হবে V2, আর এই প্রান্তে কি আছে B। টোটাল ভোল্টেজটা বেশি, এর ভিতরে চার্জ কতটুকু যাচ্ছে, এর ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ যায়। এখন আমি নর্মালি চিন্তা করি এখানে ভোল্টেজটা আমি সিএস ইকুয়াল টু কত পাবো, আমি সিএস ইকুয়াল টু কিউ বাই কত বি, টোটাল ভোল্টেজ কিউ বাই বি, এটা আমি রাখলাম মনে কর টোটাল। তাহলে আমি এখান থেকে মেন জিনিসটা বের করব, তাহলে আমি এখান থেকে আমি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, সিএস বাই সিএস বি, এটা লেখা যায় কিউ ইকুয়াল টু সিএস বি। এখন আমি যদি প্রথম ধারকটার ক্ষেত্রে আমি প্রথমটার জন্য বের করি, প্রথমটার জন্য দিব, তাহলে এর ভিতরে চার্জ কতটুকু যাবে, এর ভিতরে কিউ পরিমাণ চার্জ যাবে, এর ভিতরে দেখ সেম ভাবে কিউ পরিমাণ চার্জ যাইতেছে। তাহলে আমি তাহলে এর ভিতরে ভোল্টেজটা C1 ইকুয়াল টু কত কিউ বাই B1। আমি যদি এখান থেকে কিউটা বের করি কিউ ইকুয়াল টু, তাই না, আমি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু দেখো তো কিউ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি না যে C1 B1। দেখো এই কিউ এর পরিবর্তে কি লিখতে পারি, কিউ এর পরিবর্তে আচ্ছা আমি কি CSB ইকুয়াল C1 B1, বুঝতে পারছো C1 B1। এখন কয়টা ধারক আছে, আমি কার মানটা বের করবো, B1 এর মানটা বের করবো না, তাহলে কত CSB ডিভাইডেড বাই কত C1, এটা লেখা যায়। তুমি এটা তুল্য ধারক দিয়ে বের করছো, এখন তুমি এইটা দেখাবে না, তাহলে কি করবা, তুমি এখানে B1 টা বের করবা, B1 ইকুয়াল টু কত হয়েছে CS ডিভাইডেড বাই C1 ইনটু কত B তো ভোল্টেজ, আমি C1 সমান কি করছি CS সমান, তাহলে এইটুকু আমি লিখতে পারি CS সমান কি করছি, যেহেতু কয়টা ধারক আছে এখানে দুইটা ধারক আছে, দুইটা ধারকের ক্ষেত্রে শর্টকাটটা মনে রাখি, আমি দুইটা ধারকের তুলনাটা কি পাইছো C1 C2, নিচে কত C1 প্লাস কত C2 ডিভাইডেড বাই কত C1, এই C1 কাটা, এখানে একটা কি আছে B আছে, তাহলে তুমি কি পাইতেছো C2 ডিভাইডেড বাই C1 প্লাসের কত C2 ইনটু B। এটা আমরা B1 এর ক্ষেত্রে পাইছি। আমি যেই প্রান্তের ভোল্টেজটা বের করছি, দেখো যেই ধারকের ভোল্টেজটা বের করছি সেই ধারকটা বাদে রুটটা বাদে অপর রুটটা হয়েছে না, সেই ক্ষেত্রে কি হয়েছে দেখো আমার কি B1 এর রুট বা C1 ধারকের উপরে দুই প্রান্তের ভোল্টেজটা বের করছি C2 ডিভাইড বাই কত C1 প্লাস C2 ইনটু B। এখন যদি আমি কি করি যে C2 ধারকের দুই প্রান্তের ভোল্টেজ, দুই প্রান্তের বিভব, সেই ক্ষেত্রে কি হবে C2 ধারকের দুই প্রান্তের বিভবটা বের করতে, তখন কি হবে, তখন আসবে সেটা হচ্ছে কি বলতো, তখন হবে কি বলো, তখন হচ্ছে B2 ইকুয়াল টু, যেহেতু আমার দুইটা ধারক আছে তাহলে একটা কি করব, সেটা হচ্ছে C1 প্লাসের কত C2 ইনটু B, এটা আমার লাগবে এই দুইটা সূত্র। এখন আমার এমসিকিউ চাইছে কি, আমার এইখানে চাইছে ধারকদের বিভব পার্থক্য, আমি প্রথমটার জন্য আমি বের করে ফেলি। দেখো B1 ইকুয়াল টু একবারে করতেছি এখানে, দেখো উপরে কত তুল্য ধারক পেতে পারছি 15, নিচে কত 20,
ইন্টু 100 100 এটা কাটো কত আসবে 4 20 100 না 4 15 কত 60 এটুকু গেল b2টা কত হবে তাহলে এই পাশে আমরা b2টা বের করি b2 দেখো b2টা আমরা বের করতে পারি তাহলে আমার হচ্ছে কি সিএস তুলোধারক কত পেয়েছি আমরা তুলোধারক পেয়েছি কি হচ্ছে 15 নিচে কত হচ্ছে 60 ইন্টু আর এই পাশে কত বি কত 100 সরি 100 দেখো এটা একটা শূন্য কাটো এখান থেকে 5 এখানে হচ্ছে কত 3 দ্বারা কাটলে তাহলে হচ্ছে 2 এখানে কাটো হচ্ছে 5 5 5 কত 25 কত পাইলা 25 এইটুকু পাই গেছে এখন এই দুটার অনুপাত তাই না 25 শূন্য একটা কাটলে থাকে 10 10 তুমি যদি এখানে কাটো 3 5 15 আর এখানে যদি 6 6 দুগুণে 10 5 দুগুণে 10 5 5 25 তাহলে 25 আসতেছে আর এখানে আমরা কত পাইছি 60 তাহলে আমার অনুপাতটা C1/C2 ইকুয়াল টু কত 60 বাই কত 25 60 হয় সরি 5 25 কত এটা হচ্ছে 5 5 20 100 কত হবে এটাও কত হবে এটা হচ্ছে 5 15 75 75 এটা হচ্ছে 70 এটা হচ্ছে কত হবে 70 কত আসবে 3 3 25 75 30 টু কত 1 তাহলে এইটা হবে आंसर তাহলে 30 টু 1 কোথায় আছে এই ডি নাম্বারটা আছে দেখো আমি বেসিক সহকারে বুঝাইতে গিয়ে শর্টকাট করতে গেছিলাম ক্লিয়ার চলো আমরা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা দেখি এই প্রশ্নটা আমাকে বলছে এই যে একটা ধারকের চিত্র দিয়েছে এই ধারকের হচ্ছে তুল্য ধারকত্বটা বের করতে বলছে প্রথম কাজ আমার তুল্য ধারকত্ব আমি একটু জিনিস বুঝাই তোমাকে বুঝতে পারছো যদি আমার এরকম থাকে তাহলে প্রথম ক্ষেত্রে এই দুইটা এইটা আর এটা শ্রেণীতে আছে আবার এইটা আর এটা শ্রেণীতে আছে তাহলে যখন শ্রেণীতে আছে এই দুইটা তুল্য ধারকত্বটা বের করে ফেলি আমরা CS1 কত 4 × 4 নিচে কত আসবে 8 একবার যোগ করে দিচ্ছি 16 ডিভাইডেড বাই 8 16 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু কত 2 তাহলে এই পাশেও 2 এই পাশেও 2 এটার জন্য যেই 2 পাবা এটার জন্য 2 পাবা তাহলে আমি কি একবার চিত্র আঁকাই ফেলি এখান থেকে আরেকটা চিত্র আঁকাই এখানে 2 মাইক্রোফ্যারাড এখানেও কত 2 মাইক্রোফ্যারাড তাহলে এখন এই দুইটা ধারক এখন সমান্তরাল আছে সমান্তরালে থাকলে তাহলে সেই দুটো কি করতে হয় যোগ করতে হয় তাহলে কত পাবা 4 মাইক্রোফ্যারাড এটা পাইছো দেখো 4 মাইক্রোফ্যারাড আছে কোথায় এই তুল্য ধারক ধারক সঞ্চিত শক্তি সূত্র আমরা ধারক সঞ্চিত শক্তি সূত্র পড়াই না এটা থিওরিগুলো আমি একটু লিখে দিচ্ছি আমরা E = হাফ C/v² একটা সূত্র আছে হাফ C/v²। এখানে ভোল্টেজ দিয়ে দিয়েছি আমি এখানে সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলি E = হাফ সি এর মান কত পাইছো ইনটু 4 পাইছো ইনটু কত 4 × 10 টু দি পাওয়ার কত -8 মাইক্রো মানে কত 6 সি বি এর মান কত ইনটু 100 100 উপরে কত স্কয়ার তাহলে যদি আমি এটা কাটি তাহলে এখানে 2 তাহলে 2 × 10 টু দি পাওয়ার -6 100 কে ই করলে কত আসবে 1 × 10 টু দি পাওয়ার কত -4 সরি 10 টু দি পাওয়ার 4 কত আসবে 4 কারণ কি আমরা স্কয়ার না এরপর স্কয়ার করে দাও তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 4 পাবা না একবার লিখে দিলাম তাহলে এখন কাটাকাটি কর 2 × এখানে 6টা 4টা তাহলে কত থাকবে 10 টু দি পাওয়ার -2 না তাহলে 2 মানে কি এটা এর মানে হচ্ছে 2 ঘর দশমিক ছিল কয় ঘরের পাশে দশমিক ছিল 2 ঘরের পাশে 0.0 একটা ঘর গেছে আরেকটা ঘর ওই পাশে গেলে 2 হয়ে যাওয়া লাগবে তাহলে 2 এত এটা आंसर দেখো ক্যালকুলেটর সারা ক্যালকুলেশন করো কোথায় আছে এই যে আমার বি নাম্বারটা আছে সিলেক্ট বোর্ডে আসা প্রশ্ন পরের প্রশ্ন দেখো এটা আমরা পড়াইছিলাম তাই না আচ্ছা সমান্তরাল পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি হলে বৃদ্ধির সাথে সাথে লেখচিত্র কোনটা সঠিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে লেখচিত্র কোনটা সঠিক দূরত্ব বাড়লে বিয়োগ কি পায় হ্রাস পায় না দূরত্বের সাথে বিয়োগ কি পায় হ্রাস পায় তাই তো আমরা এটা পড়ছি না দেখো আমরা সি ইকুয়াল টু আমরা কি পড়ছি সি ইকুয়াল টু কত পড়ছো সি ইকুয়াল টু হচ্ছে এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি এখন আরেকটা পড়ছি
সি ইকুয়াল টু আমরা কত পড়ছি কিউ বাই কত ডি ইকুয়াল টু, তাহলে আমি এইটুকু পাই। তাহলে এটার পরিবর্তে এপসিলন নট ডি ডিভাইডেড বাই এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে আমি যদি বির মানটা বের করতে চাই তাহলে বি ইকুয়াল টু, তাহলে ডি ডিভাইডেড বাই এপসিলন নট কিউ এ, এটা লেখা যায়। তাহলে আমার এইখানে সমানুপাতিক অনুসারে ধারকের ক্ষেত্রে তাহলে একটা আরেকটার কি সমানুপাতিক না, তাহলে এখানে কি বি প্রপোর্শনাল ডি সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে কি, তাহলে গ্রাফটা কেমন থাকে, এটা মূলবিন্দু গামী হয় না, এদিকে যদি আমার ডি হয় এদিকে আমার বি হবে, তাহলে এই দূরত্ব বাড়ার সাথে বিভবটা কি করবে বাড়বে, বুঝলা, বিভবটাও বৃদ্ধি পাবে। তাহলে আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে এই যে ডি নাম্বারটা। পরের প্রশ্ন, এই প্রশ্নটা এটা আমার ঢাকা বোর্ড 22 সালে আসা একটা প্রশ্ন, বুঝলা, ঢাকা বোর্ড ভাই ওকে। দেখো আমার এই প্রশ্নটা, এখন আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে। কি বলছে, প্রতিটি ধারকের ধারকত্ব কত 3 মাইক্রোওহম বলছে। তাহলে এ এবং বি, আমার এরকম চিত্রটা একটা আঁকাই ফেলে একটা, এখানে আমরা আরেকটা ধারক, এখানে আমরা এর সাথে আরেকটা ধারক যুক্ত আছে, আবার এর সাথে আমরা আরেকটা ধারক যুক্ত আছে, বুঝছো? কি বলছে, এ এবং বি বিন্দু ধারকটা বের করতে বলছে, বি পয়েন্ট। মনে করো দেখো, এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা আমার কি এ পয়েন্ট, তাই না, এ পয়েন্ট, আর এটা আমার যদি বি পয়েন্ট হয়, তাহলে এইটুকু আমার কি সম্পূর্ণটা বি পয়েন্ট, এটা আমার বি, এটা আমার কি পয়েন্ট সি পয়েন্ট, তাহলে আমি 3টা পয়েন্ট পাইছি। দেখো প্রথমে কি এ, তারপরে দেখো, তারপরে সি, তারপরে আমার কি আছে বি। প্রথম ধারকটা দেখো এ থেকে কোথায় গেছে, বিতে গেছে, আমি এটা একটু আঁকাই ফেলি, এ থেকে বিতে গেছে, তারপরে কোথায় গেছে দেখো, বি থেকে আবার কোথায় গেছে, এই ধারকটা সি তে গেছে, বি থেকে এই ধারকটা আবার কোথায় গেছে, এটা বি সি পয়েন্ট, এইখানে আমার বিতে গেছে। আবার দেখো এই ধারকটা কোথায় গেছে, এই ধারকটা এ থেকে বিতে গেছে, এখানে আমি আরেকটা ধারক আঁকাইলাম, এটা গেছে আমার কোথায় এ থেকে বিতে, এই বি পয়েন্ট। আবার দেখো এই ধারকটা কোথায় থেকে গেছে, এই ধারকটা সি থেকে বিতে গেছে, এইখান থেকে গেছে, এইখান থেকে আরেকটা ধারক গেছে, এই ধারকটা বের করতে। এখন চিন্তা করো তো, এই দুটো ধারক কিসে আছে, শ্রেণীতে আছে। এখানে কত ধারক বলছে 3 মাইক্রোকুলম, তাহলে এখানে আমাদের কত 3 মাইক্রোফ্যারাড, এখানে হচ্ছে কত 3 মাইক্রোফ্যারাড, এখানে হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এখানেও কত 3 মাইক্রোফ্যারাড। এখন দেখো আমার এই দুইটা যোগ করলে কত হয় 6 মাইক্রোফ্যারাড, আমি একবারে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই দুইটা মিললা কত হবে 6 মাইক্রোফ্যারাড। এই দুইটা আবার কিসে আছে, এইটা আর এটা কি আছে শ্রেণীতে আছে না, এটা আর এটা কি এখন শ্রেণীতে আছে। যখন এই দুইটা শ্রেণীতে হয়ে যাবে তখন তুল্য ধারকটা কত হবে, তাহলে দুইটার গুণফল 6 × 3, নিচে কত এই দুইটার যোগফল, তাহলে কত হচ্ছে 9, 18, তাহলে 18 ডিভাইডেড বাই কত 9, তাহলে কত পাবো 2 মাইক্রোফ্যারাড। এইটুকু এখন সম্পূর্ণটুকু কত, এখন এটুকু ধারকটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এই দুইটা কিসে আছে বলো তো, এটা আর এটা কিসে আছে সমান্তরালে আছে না, তখন আমরা কি হয়ে যাবে সিপি ইকুয়াল টু যে 2 মাইক্রোফ্যারাড প্লাস কত 3 মাইক্রোফ্যারাড, তাহলে যোগ করলে কত হয় 5 মাইক্রোফ্যারাড। বুঝলা, পারলে সহজ, না পারলে কঠিন, এইটুকু আনসার। আনসার কোনটা, আনসার হচ্ছে এই যে ডি নাম্বারটা। এই যে এটা আমার অনেকবার আসছে, কি বলছে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত, গোলকের অভ্যন্তরে প্রাবল্য সবসময় কি থাকে শূন্য থাকে, গোলকের অভ্যন্তরে বা গোলকের কেন্দ্রে আমরা জানি কি প্রাবল্য শূন্য এবং গোলকের সর্বত্র কি বিভবটা কি থাকে সমান থাকে। কেন গোলাকার হচ্ছে কি গোলাকার পরিবাহী ধারকত্ব ব্যাসার্ধটা কিরকম, ব্যাসার্ধ কিরকম হবে, আমরা সি ইকুয়াল টু কত পড়ছি 4πε0 কত এটা পড়ছি না। আমরা একটা গোলাকার বস্তু ধারকত্ব সূত্র কি ছিল, এটা আমরা যখন গোলাকার বস্তুর সূত্রটা আমরা প্রমাণ করছিলাম তখন দেখো আমরা দেখাইছিলাম না, দেখো এই যে এটা গোলাকৃতির বস্তুর ধারকত্বটা কিছু সি ইকুয়াল টু কত 4πε0 কত 8। এখন একটু চিন্তা করো,
আমরা এটুকু আসে। তাহলে এখানে আমি কি পাবো? তাহলে আমার এখান থেকে আমরা দেখো তো এইটা ব্যাসার্ধ না, তাহলে সি প্রফেশনাল কত আসে। আচ্ছা কি গোলাকৃতির বস্তু কি ব্যাসার্ধর কি সমানুপাতিক? ব্যাসার্ধর সমানুপাতিক কেন? এইটার আমার কি বলছে? তুল্য দারকত্বটা বের করতে বলছে। এ এবং বি বিন্দুর তুল্য দারকত্ব। এই দুইটা কিসে আছে বলতো? এটা আর এটা কিসে আছে? সমান্তরাল আছে। কারণ এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্টে যুক্ত আছে, তারক দুইটা। এই দুটো যোগফল কত দেখো তো? এটা 0.01 প্লাস কত 0.02, যোগ করলে কত আসে? 0.03 আসে। এত মাইক্রো ফ্যারাড, এতটুকু আসছে। ওকে, এইটুকু। হ্যাঁ, আমি এটা দুইটা কি পাইছি এইখানে, তাহলে এইটুকু মিললে এখন আমার একটা দ্বারক হয়ে গেছে। এটা আর এটা, এটা এখানে কত পাইছ? 0.03 মাইক্রোফ্যারাড। এইটা যদি আর এটা যদি আমি শ্রেণীতে থাকে তাহলে তুল্য দ্বারকটা কত পাবা? দুইটা দ্বারক আছে না, তাহলে দুইটা দ্বারকের যোগফল 0.0903 ইন্টু 0.03, এখানে কত আসবে? 0.03 প্লাস 0.03, তাহলে এইটুকু আমরা কত পাবো? এটা পাবো 0.0। আমি এইটাকে এইভাবে লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত -2, আর নিচে এটা কত যোগ করলে 0.06, এইটুকু পাইতেছি। এর উপরের অংশটুকু কত পাবো? উপরের অংশটুকু পাবো 9, উপরের অংশটুকু 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত -2, আর এই নিচের অংশটুকু কেউ শিখাবে না এবং করে, বুঝছো? আমি যত সুন্দর করে ক্যালকুলেশন করি এটাকে আমি লিখতে পারি 6 ইন্টু কত 10 টু দি পাওয়ার -2, এইটু কাটা। এখন 6/9 এটাকে তুমি 3 দ্বারা কাটো, উপর পাবা 3, নিচে পাবা 2, তাহলে 3/2। এখন তুমি 3/2 কে ভাগ করলে কত পাও বলো তো? বলো, 3/2 কে ভাগ করলে 1.5 পাও না? এটার মান কত আসে? 1.5, এতটুকু আসবে, বুঝলা? 1.5 আছে। এ নাম্বারটা হবে আনসার, এ নাম্বারটা হবে আনসার। দেখো পরেরটা, এর একটা পৃথিবীর গোলাকৃতি হলে এত হলে তাহলে দারকত্ব কত? পৃথিবীর গোলাকৃতি দারকত্ব সূত্র কি বলছে? গোলাকৃতির দ্বারক, তাহলে 4 পাই এপসাইলন নট কত? এপসাইলন নট হচ্ছে কত? 8। এখন 4 ইন্টু 3.1416 ইন্টু এটার মান কত? 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার -12 ইন্টু ব্যাসার্ধ কত? 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এইটুকু গুণ কর, গুণ করলে যেই মানটা পাবা, এটাকে গুণ করলে তুমি যেই মানটা পাবা সেটা হবে আনসার। হচ্ছে 4 ইন্টু 3.1416 ইন্টু কত? 8.85, tan ইনভার্স কত? -12 ইন্টু 6400 10 টু দি পাওয়ার 3। তাহলে এটার মান আসবে যে কত আসে সেটা আসবে 7 পয়েন্ট, কত আসবে? 7.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের কত? 4, এত হচ্ছে কি ফ্যারাড। এখন তুমি এটাকে এটা লিখতে পারো 711 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -6 ফ্যারাড। এটাকে তুমি মাইক্রো লিখতে পারো না? সি ইকুয়াল টু কত? যে 711 মাইক্রো ফ্যারাড। তাহলে এটা একটু মুখস্থ করে রাখ। পৃথিবীর দারকত্বটা কত? পৃথিবীর দারকত্ব এত মাইক্রো ফ্যারাড, বুঝলাম? পৃথিবীর দারকত্ব হচ্ছে কত? এই অংশটুকু। পরের প্রশ্ন এইটুকু দেখো, আমরা একটু আগে এটা সূত্রটা প্রমাণ করে দিচ্ছি। ওকে, দেখো আমাকে কি বলছে প্রথম প্রশ্নটা, আমার প্রথম প্রশ্নটা কি বলছে? যে আমার বলছে নিচের উদ্দীপকের দুটি প্রশ্নের উত্তর করো। n সংখ্যক ধারক দিয়ে দিছে আর ভোল্টেজ দিয়ে দিছে উৎসের সাথে যুক্ত।
প্রথমে বলছে শ্রেণী এবং সমান্তরাল যুক্ত করলে আমার হচ্ছে কি দারগত্যের সম্পর্কটা কেমন হবে, সি বাই সিএস এদের মধ্যে সম্পর্ক কোনটা। আমরা প্রথমে সূত্রটা প্রমাণ করে দিয়েছিলাম, একদম প্রথম ফার্স্ট এমসিকিউটা, মানে এটা মনে আছে না? এটা অবশ্যই দেখ, সেই সূত্রটা কি ছিল যে সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই কত এন স্কয়ার, এটা ছিল তাই না? সিএস বাই সিপি ইকুয়াল টু 1 বাই এন স্কয়ার। তাহলে তুমি কি লিখতে পারো, কার সম্পর্ক আছে, সিএস দিয়ে দিয়েছি তাই না, সিএস ইকুয়াল টু কত সিপি বাই এন স্কয়ার আছে, এটা পাইবা। আরেকটা মান পাবা, সেটা হচ্ছে সিপি ইকুয়াল টু এন স্কয়ার সিএস, এইটা। এখন দুইটার মধ্যে যেটা আছে সেটা হবে আনসার। দেখো তো আমার সিপি ইকুয়াল টু এন স্কয়ার সি আছে, এই সিপি ইকুয়াল টু নাই, এটাও নাই এটাও নাই, তাহলে আমার এইটা আছে। দেখো সিপি ইকুয়াল টু এই দেখো এই যে এ নাম্বারটা আছে অপশনটা, এ নাম্বার অপশনে আছে, বুঝলা? এটা গেল। এখন পরে কি বলছে দেখো, উদ্দীপকের শ্রেণী এবং সমান্তরাল তুল্য ধারকদ্বয়ের সঞ্চিত শক্তির অনুপাতটা বা ইউপি এবং ইউএস এদের অনুপাতটা কত হবে? এটাও একটু মজার প্রশ্ন তাই না? প্রথম অবস্থায় তুমি চিন্তা করো, আমি সঞ্চিত শক্তির সূত্র কি, সি আচ্ছা ইউ ইকুয়াল টু সি হাফ সি বি স্কোয়ার, হাফ সি বি স্কোয়ার, এটুকু যে সূত্র হয়, আমি একটা ধরলাম এস ইকুয়াল টু কত হাফ টু সি এস এন্ড বি স্কোয়ার, আরেকটা ধরলাম ইউ ইকুয়াল টু কত হাফ সিপি বি স্কোয়ার। কাটাকাটি কর, কাটাকাটি করলে কি পাবো ইউএস বাই ইউপি ইকুয়াল টু এই হাফ হাফ কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, তাহলে সিএস বাই সিপিটা পাওয়া যাবে। এই দুটার অনুপাতটা কি করছে বলো তো, এই দুটার অনুপাত, তাহলে আমাদের ইউএস বাই ইউপি অনুপাত কত 1 বাই এন স্কোয়ার, 1 বাই এন স্কোয়ার। তাহলে আমি কি পাবো, সেম ভাবে আমাদের ইউপি ইকুয়াল টু কত এন স্কোয়ার সিএস সরি ইউএস এইটুকু। এটা একটা হতে পারে, আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে আমার ইউএস ইকুয়াল টু কত ইউপি ডিভাইডেড বাই কত এন স্কোয়ার। ওয়াও, খুব সুন্দর প্রশ্ন, দুইটা প্রশ্ন একদম থিওরিটিক্যাল প্রশ্ন, তুমি যদি না বুঝো তাহলে এটা আনসার করতে পারবে না। তাহলে প্রথম কাজটা কি করছে দেখো, ইউপি সমান কত ইউ স্কোয়ার এস এন স্কোয়ার ইউএস, তাহলে আনসার কোনটা হবে দেখো 2 নাম্বারটা আছে। ওরে বাবা, আরো অনেকগুলো প্রশ্ন, আমার মোবাইলের চার্জ নাই। আর হচ্ছে দু একটা এমসিকিউ সলভ করানো যায়। দেখো কি বলছে, আমার এই প্রশ্নটা দেখছে, আমার বলছে একটা ধারকের দুই প্রান্তের মধ্যবর্তী বিভব বলছে এত, ধারকের সঞ্চিত শক্তি এত হলে ধারকত্ব কত। আমার কি কি দিয়ে দিছে, আমার দিয়ে দিছে, আমার দিছে বি দিছে কত বলছে 150 ভোল্ট, আরেকটা বলছে ইউ দিয়ে দিছে কত 14.9 ইন্টু 10 টু দি পাওয়ার -7। আমার সি লাগবে, আমরা কি পড়ছি ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার, ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার তাই না? আমার চাইছে কার মান, সির মান, তাহলে 2u বাই কত বি স্কোয়ার ইন্টু কত সি। দেখো তাহলে 2 ইন্টু এখানে 2 ইন্টু 14.9 ইন্টু 10 টু দি পাওয়ার কত -7, বি কত 150, 150 ইন্টু কত 150, একবারে ক্যালকুলেশন করে ফেলে আমরা, যেহেতু এটা ক্যালকুলেটর লাগবে। তাহলে 2 ইন্টু 14.9 tan ইনভার্স কত -7 ডিভাইডেড বাই 150 স্কয়ার, তাহলে দেখবা এর মান আসবে যে 1.32 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কত ফ্যারাড। এটা পাইছো কার মান, ধারকত্ব পাইছো এত ফ্যারাড, কিন্তু কি আছে এত ফ্যারাড আছে, আছে দেখো সি নাম্বার। পৃথিবীর কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ যদি এত হয় তাহলে ধারকত্ব কত, আমি ধারকত্ব সূত্র কি পড়ছো সি ইকুয়াল টু 4πε0/r, এটা পড়ছো, এই সূত্রটা বসাই ক্যালকুলেশন করো, দেখবা একটা মান চলে আসবে যে 4 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে ε0 এর মান 8.85 tan ইনভার্স 12 ইন্টু কত আর এর মান কত 6500 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এটুকুর মান পাবা 7.22 ইন্টু কত 10 টু দি পাওয়ার -6 হচ্ছে মিটার। এটাকে তুমি যদি এভাবে লেখো 722 হচ্ছে আমাদের কত 10 টু দি পাওয়ার
মাইনাস সরি এটা হচ্ছে 4 মাইনাস 6 মিটার, তাহলে এইটুকু লেখা যায় 722 মাইক্রোমিটার অ্যাটমিক সরি মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে মাইক্রোফ্যারাড হবে। আচ্ছা আনসার হচ্ছে বি নাম্বার। এটা তোমরা করবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইল, পারবা জানি। এই দুটো যোগ করলে 4 4 আর এটার সাথে 5 গুণ করো, নিচে হচ্ছে যোগ করো 9, 4 নং কত 20, 4 5 20, আর এইখান থেকে হচ্ছে আমাদের যদি ভাগ করে দিই তাহলে কত পাবো, 9 দ্বারা ভাগ করবো, তাহলে ভাগ করলে কত হয়, যা আসবে সামথিং মান আসবে হচ্ছে 2 2 কাছাকাছি, এই যে এটা আসবে হয়তো বা এখানে ভুল করছে টাইপিং এ। এগুলো আমরা পারবো, এগুলা আমরা পারবো। আর আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সামনে যে ক্লাসটা হবে এখানে আমরা অ্যাডমিশনের যে প্রশ্নটা আছে আমরা সেগুলা সমাধান করে দিব। এন্ড এইগুলা থেকে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন সিকিউ রিটেন এমসিকিউ সব আসবে। তো তোমরা যদি বুঝছো কিনা একটু জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবা ক্লাসটা কেমন লাগছে। এন্ড অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারের প্রত্যেকটা লেকচার সিরিয়াল অনুযায়ী করবা, তোমার এই চ্যাপ্টার থেকে কোনো কিছু টপিক আটকাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।